যারা হাঁসের ডিম খেতে পছন্দ করে না তাদের জন্য আলু আর ডিমের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। হাঁসের ডিম অনেকেই কিন্তু খেতে পছন্দ করি না, তবে এভাবে আলু আর হাঁসের ডিম রান্না করলে এটা কিন্তু একদমই বোঝা যাবে না, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। হাঁসের ডিমটা এভাবে রান্না করলে খুব সুস্বাদু হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমার আজকের রেসিপি এখান থেকে শুরু করছি। আজ আমি হাঁসের ডিম আলু দিয়েই রান্না করব। তো ডিম আলু আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি, এবার চলো সেগুলো একটু ভেজে নেব। তার আগে আমি কিন্তু তেলে একটু লবণ আর একটু হলুদ কিন্তু দিয়ে নিয়েছিলাম, তাতে করে আমার ডিমটা কিন্তু কড়ার সাথে লেগে যাবে না। তো এবার ডিমগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। এখানে কিন্তু আমি 5টা হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি। তো এভাবে তোমরা আলু আর ডিমটাও সেদ্ধ করে নেবে, আর চাইলে কিন্তু তোমরা আলুটা ভেজেও দিতে পারো। তো আলু ভেজে না দিয়ে এভাবে একবার সেদ্ধ করে আলু আর ডিম একসঙ্গে রান্না করে দেখো, এর স্বাদ কিন্তু ভীষণ ভালো লাগে। তো ডিমটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু সমস্তটা সরিষার তেলেই রান্না করব। তো ডিমটা আমি কিন্তু হলুদ লবণ মাখাইনি, আমি কিন্তু একদমই তেলে হলুদ আর লবণটা দিয়ে দিয়েছিলাম। এভাবে হলুদ লবণ দিলে ডিমের গায়ে কিন্তু পুরো একটা পর্দা পড়ে না, সেজন্য এভাবে ডিম ভেজে নিলে ডিমের গাটা কিন্তু মসৃণ থাকে। তো সেভাবেই কিন্তু আমি ডিমগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। হাঁসের ডিমটা কিন্তু একটু বড় সাইজের হয়, আর এটা কিন্তু ভিতরের কুসুমটা অনেকটাই বড় হয়ে থাকে। তো এটা অনেকে পছন্দ করে না কেন জানি না, তবে হাঁসের ডিমের ঝোলটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো দেখো এবার সেই তেলেই কিছুটা জিরে আর একটা শুকনো ঝাল এভাবে ভাগ করে দিয়ে দিয়েছি। আর দেখো দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজটা থেতো করে দিয়ে দিয়েছি। আমি কিন্তু একদম পেস্ট করে দেইনি, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। আর একদমই অল্প তেলেই রান্না করব। আর এখানে জিরে আর আদা বাটাটা কিন্তু দিয়ে দিয়েছি। তো এভাবেই অল্প তেলেই কিন্তু মশলাপাতি সুন্দর মতো কষিয়ে নেব। তো আমি এখানে এগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব লবণ, আর কিন্তু ঝালের জন্য শুকনো ঝালের যে গুঁড়োটা আছে কালারটা সুন্দর করে, ওইদিকে ঝালটাও কিন্তু বেশ হয়। তো সেজন্যই কিন্তু শুকনো ঝালের গুঁড়োটা আমি এখানে ব্যবহার করছি। আর এই যে দেখো দিয়ে দিলাম, এটা কিন্তু যেমন লাল তেমনই কিন্তু ঝাল। তো খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, সেই জন্য আমি এভাবে দিয়ে দিয়েছি। তাছাড়া কিন্তু আমি কাঁচা ঝালটা আলু সেদ্ধর সাথে কেটে রেখেছি, তোমরা তো প্রথমেই দেখে নিয়েছো। তো মশলাটা সুন্দর মতো কিন্তু কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় মশলাটা কষিয়ে নেওয়াটা একটু ভালো করে নিলেই কিন্তু বেশ ভালো লাগে। আর আজ দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ করে আমি কিন্তু গলিয়ে নিইনি, দুভাগ করা ছিল, সেভাবেই কিন্তু মশলার সাথে সুন্দর মতো ভেজে নেব। যেহেতু আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, এটা তো আমি ভেজে নিইনি, সেজন্য এভাবে মশলার সাথে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। আর আলুটা যেহেতু একদমই সেদ্ধ রয়েছে, সেই জন্য খুব বেশি সময় কিন্তু রান্না করতে সময় লাগে না। অল্প সময়ে ঝটপট কিন্তু এই আলু আর ডিমের রেসিপিটা খুব দ্রুত হয়ে যায়। আর গরম ভাতে এরকম গরম গরম তরকারি কিন্তু বেশ ভালো লাগে। বিশেষ করে শীতের সময় কিন্তু এই ধরনের রেসিপিগুলো খুবই দুর্দান্ত হয়ে থাকে। তো আমার আলু আর ডিমের রেসিপিতে আমি কিন্তু আজ ধনেপাতা ব্যবহার করছি না, তোমরা চাইলে ব্যবহার করতেই পারো। আর এবার দেখো আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে, আমি কিন্তু গরম জলটা ব্যবহার করছি। যে কোনো তরকারির ক্ষেত্রে গরম জলটা ব্যবহার করলে তরকারির স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। সেটা যে কোনো তরকারি বা যে কোনো রেসিপির সাথে তোমরা গরম জলটা ব্যবহার করতে পারো। আমি কিন্তু মাটির চুলায় রান্না করছি, আর মাটির চুলায় রান্না করতে গেলে কিন্তু একটু ধোয়া হয়েই থাকে। আর এইদিকে দেখো সমস্ত তরকারিটা সুন্দর মতো ফুটছিল, আর এ পর্যায়ে আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিলাম। তো ডিম দিয়ে আরও একটু কিছু সময় ফুটিয়ে নেব। আর আলু যেহেতু আমি এরকম গোটা গোটা রেখে দিয়েছি, আমি কিন্তু হালকা করে একটু ভেঙে দিয়েছিলাম খুন্তি দিয়ে, যাতে করে ডিমের ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে যায়। তো চাইলে তোমরা আলু কিন্তু আরও একটু ভেঙে দিতে পারো, বা আমার মতো এরকম গোটা গোটাও রেখে দিতে পারো। তো এইবার আমি আরেকটু সময় ভালো করে ঢেকে ফুটিয়ে নেব।
তরকারিটা একটু সময় নিয়ে ফুটিয়ে নিলে তরকারির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। সেজন্য এভাবে দেখো একটু ফুটতে দিয়েছি। আমার সমস্ত মশলাপাতি ব্যবহার করা হয়ে গিয়েছে, শুধুমাত্র গরম মশলা বাটাটা এখানে ব্যবহার করে নিচ্ছি। সমস্তটাই কিন্তু বাটা মশলাই করে নিয়েছি, শুধুমাত্র ঝালের গুঁড়োটা বাদে আর সমস্ত মশলা আমি কিন্তু বেটে ব্যবহার করছি। তো বাটা মশলা আর মাটির চুলোয় এভাবে তোমরা একটু ডিম আর আলু রেসিপিটা করে দেখো, দুর্দান্ত খেতে হয়। আর তোমরা এভাবে অবশ্যই বাড়িতে কিন্তু আলু আর ডিমের রেসিপিটা করে দেখো। বিশেষ করে হাঁসের ডিমের রেসিপিটা আমার কাছে ভীষণ ভালো লাগে, সেটা আমার পার্সোনালি। তো তোমরা এভাবে মুরগির ডিমটাও রান্না করে খেতে পারো। তো যারা হাঁসের ডিম খাও না তারা কিন্তু একবার এভাবে খেয়ে দেখো, তোমরা বুঝতেই পারবে না এটা হাঁসের ডিম না অন্য কোনো ডিম। তো দেখো সুন্দর মতো তরকারিটা ফুটছে, আমি আর একটু ঝোল কমিয়ে নেব, যেহেতু অনেকটাই ঝোল রয়েছে, সেজন্য কিন্তু আর একটু ঝোল কমিয়ে নিয়ে আমি কিন্তু আলু আর ডিমের রেসিপিটা নামিয়ে নেব। পর্যায়ে তরকারিটা আমার কিন্তু একদমই হয়ে গিয়েছে। আর এই যে দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি, আর খুব সুন্দর মতো কিন্তু হয়ে গিয়েছে। কালারটাও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। গরম ভাতে এরকম রেসিপি হলে আর কিছুই দরকার হয় না। শীতের সময় গরম ভাত আর এরকম আলু আর ডিমের গরম ঝোল হলে কিন্তু এক থালা ভাত একদমই নিমেষেই শেষ হয়ে যায়। তো তোমরা কিন্তু অবশ্যই এরকমই করে একবার রান্না করে দেখো। অল্প তেল আর অল্প মশলা দিয়ে এরকম আলু আর ডিমের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই তোমাদের মূল্যবান লাইকটা আমাকে দিয়ে নিও। ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো কেমন লাগলো অবশ্যই যারা সম্পূর্ণ দেখেছো তারা বুঝতেই পেরেছো। তো অবশ্যই তোমরা এরকম করে বাড়িতে একবার করে দেখো, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী একটা ভিডিওর সাথে থেকো।